ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ম্যাক্সিমাম পয়েন্টগুলো, যেগুলো বিশেষ করে ডেফিনেশন, বিশেষ করে চ্যাপ্টার 5-এর দ্যাট ইজ বংশগতি ও প্রকরণ, এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম আমরা যেসব ডেফিনেশনগুলো বা যেসব টার্মগুলো আমরা পড়বো সেগুলো প্রথমে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। আমি আগের ক্লাসে তোমাদের বলে দিচ্ছি ডিফারেন্ট কমপ্লিট আমরা এই চ্যাপ্টারে যত কিছু ইম্পর্টেন্ট ফ্রেম কভার করব তার একটা লিস্ট বলে দিচ্ছি। আজকের ক্লাসে হলো টোটালি যতগুলো আমরা ডেফিনেশন পড়বো তার একটা লিস্ট, প্লাস এই বোর্ডের বাইরেও আমি অনেকগুলো লিস্ট আছে যেগুলো তোমাদের আজকের ভিডিওতে ইনক্লুড থাকবে। তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়ান বাই ওয়ান এক একটা কনসেপ্ট ক্লিয়ার করবে, রাইট? সো কোনো পয়েন্ট যেন তোমার মিস না হয় অ্যান্ড কোথাও স্কিপ করার দরকার নেই। আস্তে আস্তে আমার ভিডিওর সাথে সাথে সব পয়েন্টগুলোকে দেখার চেষ্টা করো। দেখো প্রথম থেকে শুরু করে A to Z তোমার ম্যাক্সিমাম টপিক যেগুলো ডেফিনেশন পড়তে হবে ইন দিস চ্যাপ্টার, তোমার সেই পয়েন্টগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। সব থেকে প্রথমে ফেনোটাইপ। যে কোনো জিনের একটা কি জানো, একটা ফেনোটাইপ হয় আর একটা তার জেনোটাইপ হয়। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফেনোটাইপ অ্যান্ড জেনোটাইপ? ফেনোটাইপ হলো যেটা বহির্প্রকাশ, রাইট? সো আমি এই দুটোকে কমন হিসাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে কিছু কিছু টার্মিনোলজি আছে যেগুলো একদম সিকোয়েন্স ওয়াইজ তাদের সাথে সিমিলারিটিস পাবে, কিছু কিছু টার্মিনোলজি এমন আছে যেগুলো একদম টোটালি ডিফারেন্ট, রাইট? আমি যেগুলো সিমিলারিটিস আছে সেগুলো একসাথে বুঝিয়ে দেবো, প্লাস তাদের ভেতরে বেসিক ডিফারেন্স কি সেটাও বুঝিয়ে দেবো। সব থেকে প্রথমে ফেনোটাইপ অ্যান্ড জেনোটাইপ, রাইট? আমি যেগুলো লিখছি সেইগুলো বোঝার চেষ্টা করবে। এগুলো সব কি লিখলাম? এগুলো হলো একটা জিনের ডিফারেন্ট জেনোটাইপ কম্বিনেশন, রাইট? সেখানে দেখা গেছে ক্যাপিটাল এ থাকলে সেটা হয় টল, স্মল এ থাকলে সেটা হয় স্মল। ঠিক আছে, তোমাকে আমি বোঝানোর জন্য ডিফারেন্ট এক্সাম্পল ইউজ করছি। কোনো এরকম স্পেসিফিক নেই যে ক্যাপিটাল এ মানে সেটা টল হতে হবে, স্মল এ মানে সেটা স্মল হতে হবে। এরকম অনেক ডিফারেন্ট ট্রেট হয়। বিশেষ করে আমরা পড়বো হাইটের ক্ষেত্রে পড়ি ক্যাপিটাল এইচ অ্যান্ড স্মল এইচ, রাইট? তোমরা যাতে না গোলাও তার জন্য আমি ডিফারেন্ট কমন এক্সাম্পল রাখছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। সো এখানে যদি ক্যাপিটাল এ মানে টল, সো এখানে কোনটা টল হবে বলো তো? রাইট, দিস ইজ টল। তার মানে এই গাছটা হবে টল। এই টলটা হলো এর ফেনোটাইপ, অ্যান্ড এটা কি হবে? একদম ঠিক স্মল। সো এখানে তুমি কতগুলো ফেনোটাইপ পাচ্ছ? রাইট ইট ডাউন। এখানে তুমি ফেনোটাইপ পেলে দুটো ফর দিস কেস, একটা হলো টল অ্যান্ড একটা হলো স্মল। বাট জেনোটাইপ কি? রাইট ইট ডাউন। জেনোটাইপ পাচ্ছ একটা কম্বিনেশন, দুটো কম্বিনেশন অ্যান্ড থার্ড কম্বিনেশন। দিস আর দ্য ডিফারেন্ট কম্বিনেশন অফ জিন, সেটাকে আমরা বলি আমরা তার জেনোটাইপ। কনসেপ্ট ক্লিয়ার? ফেনোটাইপ অ্যান্ড জেনোটাইপের ভেতরে নেক্সট আমরা পড়বো লোকাস কি। এইভাবে করে একটা একটা করে পয়েন্ট আছে, সবগুলো তোমাকে আমি এক্সাম্পল প্লাস যদি ফিগার ড্র করতে হয় আমি তোমাকে ফিগার ড্র করে ভালো করে বুঝিয়ে দেবো। তুমি ঠান্ডাভাবে জাস্ট ভিডিওটাকে দেখার চেষ্টা করো। দেন হলো লোকাস। লোকাস মানে আমি আগের ভিডিওতে বলেছি মানে বাড়ির অ্যাড্রেস। লোকাস মানে মনে রাখবে লোকেশন, একটা জিনের তার লোকেশন কোথায় ওভার দ্য জিন অর ক্রোমোজোম। চলো এটাকে বোঝানোর জন্য আমি একটা ক্রোমোজোম ড্র করি, রাইট? তোমরা আমার সাথে প্র্যাকটিস করো। আমি লিখে রাখছি ক্যাপিটাল এ মানে হলো টল, সেম স্মল এ মানে স্মল, প্লাস দেখা গেল ক্যাপিটাল আর মানে হলো রেড, স্মল আর মানে হলো ইয়েলো। এতগুলো কম্বিনেশন আছে। তোমাকে পরীক্ষা হলে যেরকম কম্বিনেশন দিক জিনিসটাকে জাস্ট দেখবে যে গিভেনটা কী আছে। এখানে দেখা গেল ক্যাপিটাল আর স্মল আর একটা কম্বিনেশন আছে, আর একটা কম্বিনেশন আছে ক্যাপিটাল এ স্মল এ, রাইট? এবার জিনোমের পজিশন দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 ফ্রম দ্য সেন্টার পজিশন। এবার যদি বলা হয় দ্য পজিশন অফ রেড কালারের জন্য, এই যে রেড কালারের জন্য দ্য লোসাই পজিশনটা কী হবে? চলো দেখি। রেড কালার হলো এই পজিশন, এই পজিশনের সাথে কে ম্যাচ করছে? 6। সো এখানে লোসাই ইজ 6। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট প্রশ্ন হবে যদি টলের জন্য ক্যাপিটাল এ রেসপন্সিবল, সেটার লোকেশন পজিশন কত? রাইট ইট ডাউন।
তার ক্ষেত্রে হবে 4। এইভাবে করে লোসাই ডিফাইন করা হয়। লোসাই মানে সেই জিনটার পজিশন কোথায়, রাইট? সো ক্যাপিটাল আর এর পজিশন হলো 6 পজিশন, এটার পজিশন কি হলো 4 পজিশন। এইভাবে করে ডিফাইন করা হয় তার লোকেশন, সেটাকে আমরা পড়ি লোকাস। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট আমরা পড়বো অ্যালিল। ঠিক আছে, এই ফিগারটার ভেতরে অ্যালিল আছে। অ্যালিল মানে হলো একটা জিনের সেপারেট কপি, রাইট? সাপোজ এটাতে কি কোড করে? হাইট। এই হাইট হলো একটা জিন ক্যারেক্টার কোড করে। সেই হাইটের দুটো কপি থাকে, একটা হলো ক্যাপিটাল অ্যান্ড একটা হলো স্মল। মানে এই ক্যাপিটাল অ্যান্ড স্মলের ভেতরে কিন্তু একটা মিউটেশনাল ডিফারেন্স থাকে। এই কথাটা অবশ্যই মেনশন করবে অ্যালিলের ভেতরে, যে দুটো কপি থাকে অফ জিন, তাদের ভেতরে কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক কিছু একটা বেস পেয়ারের ডিফারেন্স পাবে এই ক্যাপিটাল এ অ্যান্ড স্মল এর ভেতরে। এটাকে আমরা বলবো অ্যালিল। দেখো এখানে অ্যালিল ক্যাপিটাল এ স্মল এ, এটাও এরকমও হতে পারে, প্লাস এটা ক্যাপিটাল এও হতে পারে, আর স্মল এ। তার মানে হাইট ক্যারেক্টারের জন্য দুটো ডিফারেন্ট অ্যালিল, একটা এ আর একটা এ, এখানে দুটো। এইভাবে করে অ্যালিলকে বোঝানো হয়। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট আমরা বুঝবো জিন। জিন মানে কি আমি বললাম, এই জিনটা কি কোড করে? হাইট, রাইট? নেক্সট এই জিনটা কি কোড করে? কালার। এইভাবে করে ডিফাইন করা হয় জিন মানে হলো সেই ক্রোমোজোমের এক্স্যাক্ট পজিশনে কি ইনফরমেশন কোড করছে। চলো আমি ওয়ান বাই ওয়ান এক একটা করে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। জিন মানে হলো, মনে রাখবে, আর একটা সহজ ট্রিক্স আমি বোঝাচ্ছি। জিন মানে, চলো সাপোজ এটা একটা ক্রোমোজোম, রাইট? জিন মানে মনে রাখবে, সাপোজ যদি এটাকে আমি বডি ধরি, বডির অনলি এক্স্যাক্ট পজিশন, আমরা সাপোজ যেরকম আমরা জিন্স প্যান্ট পরি বা জিন্সের এনি কিছু কোনো যদি ড্রেস পরি, তার মানে কি এক্স্যাক্ট একটা লোকেশনকে আমরা ডিফাইন করি, আমাদের বডির হাফ পোর্শন জিন দিয়ে ডিফাইন হয়। সেরকম জিন মানে হলো কোনো একটা পজিশনের এক্স্যাক্ট পজিশনে তার ইনফরমেশান, কি ইনফরমেশান কোড করছে। ইদার সেটা হাইট হতে পারে, ইদার সেটা স্মেল হতে পারে। একটা জিনের ইনফরমেশনই হলো তার ক্যারেক্টারিস্টিক্স ট্রেট। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট আমরা পড়বো হলো জেনোম, রাইট? জেনোমটা কি বোঝার চেষ্টা করো। ইন কেস অফ হিউম্যানের কী থাকে তোমরা সবাই জানো, দ্যাট ইজ টোটালি 23, তার ভেতরে 22 প্লাস 1। সো এই টোটাল ইনফরমেশনটা হলো জিনোম। কি বললাম? এটা টোটালটা হলো জিনোম। এই জিনোমের ভেতরে একটা করে থাকে ডিফারেন্ট জিন, রাইট? তাদের ভেতরে কি থাকে? তাদের ভেতরে থাকে তার ট্রেট, মিন্স তার ক্যারেক্টার। সো জিনোমের ভেতরে থাকে এক্স্যাক্টলি যদি বলি ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের ভেতরে থাকে জিন, সেই জিনের ভেতরে থাকে ট্রেট অর তার ক্যারেক্টার। কনসেপ্ট ক্লিয়ার? এরকম সিকোয়েন্সিয়াল ওয়াইজে তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। এই সব ডেফিনেশনগুলো একটা আর একটার সাথে ইন্টারকানেক্টেড। তোমরা যখনই পড়াশোনা করবে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার চেষ্টা করবে। প্রথম আমরা ফেনোটাইপ কনসেপ্ট ক্লিয়ার করলাম, জেনোটাইপ, লোকাস, অ্যালিল, জিন, জেনোম। এইবার এই তিনটে হলো কমন, এগুলো একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। কি? হোমোজাইগাস, হেটেরোজাইগাস, হেমিজাইগাস। হোমোজাইগাস অ্যান্ড হেটেরোজাইগাস তোমরা আগে পড়েছো। হেটেরোজাইগাস যেটা হেমিজাইগাস সেটা তোমরা এখনো পর্যন্ত পড়োনি। চলো সেটাকে আমি ডিফাইন করছি উইথ দ্য সিম্পল ডায়াগ্রাম। সাপোজ আমি একটা ক্রোমোজোমকে সেপারেট করছি, এটা সাপোজ একটা ক্রোমোজোম, এটা সেপারেট করে এরকম দুটো সেপারেট কপি আমি লিখলাম। ইন কেস অফ হেয়ার বোথ দ্য কপি স্মল এ, তার মানে কি দুটোই সেম অ্যালিল, স্মল এ অর এটা হতে পারে ক্যাপিটাল এ অর ক্যাপিটাল এ। তখন সেটাকে আমরা কি বলবো? একদম ঠিক, সেটাকে আমরা বলবো হোমোজাইগাস। ক্লিয়ার এটা? নেক্সট হলো হেটেরোজাইগাস। হেটেরোজাইগাসের ইদার ক্যাপিটাল এর সাথে স্মল এ আছে কম্বিনেশন, এরকম এটা একটা হতে পারে, অর তুমি এদিকে স্মল এ করে দাও, এদিকে ক্যাপিটাল এ করে দাও, এটা আর একটা কম্বিনেশন অফ হেটেরোজাইগাস। তাহলে হেমিজাইগাসটা কি? চলো, হেমিজাইগাস আমরা জেনারেলি পড়ে থাকি যখন একটা ক্রোমোজোমের ভেতর শুধু অনলি ওয়ান পার্ট টেক ওভার করে, বিশেষ করে XY
ইন দ্য সাইন অফ, কিসের সাইন এটা? মেল। আমি তোমাকে অনেকগুলো ক্লাসে বলেছি মেলের সাইন মনে রাখা, মনে করবে যেটা বল্লভ ছোড়া হয়, দেখো এটা মানে হলো মেল সাইন অ্যান্ড দিস ইজ অফ সাইন অফ ফিমেল। এটা একটা মিরর, এটাকে ভাববে মিরর সাইনের মতন। এটা গ্রিক থেকে এসেছে, সো তোমাকে আমি ডিরাইভ ফর্ম অফ কীভাবে মনে রাখবে সেটা আমি বলে দিলাম। ইন কেস অফ মেল তার সেক্স ক্রোমোসোম কীরকম থাকে? এক্স অ্যান্ড ওয়াই। সেটা কীরকম? এটা এক্স আর ওয়াই ক্রোমোসোমটা একদম ছোট থাকে অর নেগলিজেবল, সেখানে অনলি এক্স টেক ওভার পার্ট করে। সো এখানে এক্স হলো হেমিজাইগাস। কনসেপ্ট ক্লিয়ার? বা ইন কেস অফ, আমি আগের ছবিটা কি করলাম, যেখানে ড্র করেছিলাম একটাতে ছিল অনলি যদি এখানে এ অর এ থাকে আর এটাতে যদি কোনো কিছু না থাকে তখন সেটাকে আমরা বলবো অলসো এ হেমিজাইগাস। কনসেপ্টটা ক্লিয়ার? হেমিজাইগাসের টার্ম মানে যেখানে এক্স অ্যান্ড ওয়াইয়ের ভেতরে অনলি এক্স টেক ওভার করলো, এখানে অনলি ওয়ান ক্রোমোজোম তার রোল প্লে করছে। কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে করে তোমরা যখনই পড়াশোনা করবে তার সাথে ফিগার ড্র করে পড়াশোনা করার চেষ্টা করবে, তাহলে কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, ডোমিনেন্ট অ্যান্ড রিসেসিভ। ডোমিনেন্ট অ্যান্ড রিসেসিভ মানে একটা প্রকট পাবে আর একটা প্রচ্ছন্ন। তোমরা বাংলায় পড়েছো, খুব সহজ হবে এটা আমি বলার দরকার আছে, চলো তা বলে দিচ্ছি। ডোমিনেন্ট মিন্স ইদার এটা ডোমিনেন্ট হবে, ইদার এটা ডোমিনেন্ট হবে, আর এটা কি ডোমিনেন্ট হবে না, এটা কি হবে বলো তো? রিসেসিভ। যদি আমরা হাইট ডিফাইন করি, এটা টল হাইট ডিফাইন করছে, এটা অলসো, এটা কি হোমোজাইগাস টল, তাই তো? এক্স্যাক্টলি, এটা কি? এটা হোমোজাইগাস টল বললাম, এটা তাহলে কি হোমোজাইগাস স্মল হাইট অ্যান্ড দিস ইজ হেট্রোজাইগাস টল হাইট। কনসেপ্ট ক্লিয়ার? এখানে এইচ ইজ ক্যারেক্টার অফ ডোমিনেন্ট অ্যান্ড স্মল এইচ ইজ অ্যান ক্যারেক্টার অফ রিসেসিভ। কনসেপ্ট ক্লিয়ার? ইন দ্যাট কেস এইচটা দেখো সাইলেন্ট আছে, তাই এখানে টল হলো। অনলি ক্যাপিটাল এইচ এখানে এক্সপ্রেস হলো অ্যান্ড স্মল এইচ অ্যান্ড সাইলেন্ট। সো এখানে ক্যাপিটাল এইচ হলো ডোমিনেন্ট, স্মল এইচ হলো রিসেসিভ। এখানে বোথ এইচ আর ডোমিনেন্ট, এখানে বোথ এইচ ইজ স্মল হ্যান্ডে আছে, সো এটা রিসেসিভ। সো আমরা লেফট হ্যান্ড সাইডের ডিফারেন্ট সব কমপ্লিট ডেফিনেশন ক্লিয়ার। আমাদের কোনো অসুবিধা এখনো পর্যন্ত? যদি কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারো। প্লাস ডিফারেন্ট আমি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আমি প্রোভাইড করে দিয়ে থাকি, যেরকম ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, টেলিগ্রাম আছে, জিমেল আছে, তার সব লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্টে প্রোভাইড করে দেবো, তোমরা সেখানেও গিয়ে আমাকে প্রশ্ন করতে পারো। নেক্সট, এবার ট্রেড, স্ট্রেন, লিথাল অ্যালিন, অ্যাট্রিবিউশন, লিঙ্কেজ অ্যান্ড লিঙ্কড জিন, প্লিওট্রপি, হাইব্রিড, ইনকমপ্লিট ডোমিনেন্স, কোডোমিনেন্স, সিউডো ডোমিনেন্স অ্যান্ড চেকার বোর্ড। কনসেপ্ট ক্লিয়ার? আমি তাহলে বাঁ দিকটা মুছে দিই। এতগুলো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল 1 to 11, রাইট? এটা আমি মুছে দিলাম। চলো এবার রাইট হ্যান্ড সাইডের সব কপিগুলো 1 by 1 কনসেপ্ট ক্লিয়ার করি। ট্রেট মানে হলো ক্যারেক্টার, যেরকম আমরা মেন্ডেলে কী পড়ছি 7 ডিফারেন্ট ট্রেট, মানে যে পিসাম স্যাটিভামে যে পিসটা হবে সেটা ছোট হবে না বড় হবে, সেটা রাউন্ড হবে অর রিঙ্কেল হবে, ইয়েলো হবে অর গ্রিন হবে। একটা গাছের ট্রেট কি? ট্রেট মিনস হলো ক্যারেক্টার, রাইট? মানে সেই ফ্লাওয়ার, ফ্রুট, তার ক্যারেক্টার কী হবে, ফ্লাওয়ারের কালার কী হবে, তাকে ডিফাইন করা হয় ট্রেট দিয়ে। সো ফার্স্টেই আমাদের ট্রেট কনসেপ্টটা ক্লিয়ার। নেক্সট হলো স্ট্রেন। একটা স্ট্রেনের অনেকগুলো ট্রেট হতে পারে। স্ট্রেন বলতে সাপোজ একটা পিস, এটা রাউন্ড হতে পারে, এটা রিঙ্কেল হতে পারে, অ্যান্ড এটার কালার আলাদা হতে পারে। সেটা ব্লু কালারে হলো। দিস অল আন্ডার দ্য টার্ম অফ স্ট্রেন। এটা কোন স্ট্রেনের ক্যারেক্টার? একটা পিসাম স্যাটিভামের। কনসেপ্ট ক্লিয়ার? এইগুলোর ভেতরে এক একটা হলো তার ট্রেট। এটা একটা ট্রেট, এটা একটা ট্রেট, এটা একটা ট্রেট। সো এটা আমরা বলতে পারি যে অনেকগুলো ট্রেট মিলে একটা স্ট্রেনের ক্যারেক্টার ডিফাইন হয়। কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে করে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবে। এটা একটা ক্যারেক্টার। নেক্সট আমরা পড়ব, মনে রাখবে দুটো এক্সাম্পল আমরা খুব কমনলি পড়বো, একটা হলো পিসাম স্যাটিভাম অ্যান্ড ড্রোসোফিলা মেলানোগাস্টার। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট আমরা পড়বো লিথাল অ্যালিন। লিথাল অ্যালিন জেনারেলি হয় না, বাট যদি মিউটেশনের জন্য কোনো একটা অ্যালিলে চেঞ্জ, সাপোজ দেখা গেছে ক্যাপিটাল এ স্মল এ হলে কোনো একটা অর্গানিজম মারা যাবে, রাইট? সেখানে জেনারেলি হয় ক্যাপিটাল এ অর স্মল এ, বাট যদি কোনো মিউটেশন হয়ে যায় তাহলে সেখানে ক্যাপিটাল এ স্মল এ
যদি চলে আসে তাহলে সেই অর্গানিজমটা মারা যাবে। জেনারেলি এই লিদাল অ্যালিলের 4টে ডিফারেন্ট টাইপস হয়, সেগুলো আমরা যখন ভিডিও ডিফারেন্ট পার্ট করব সেখানে তোমাকে খুব ইজিভাবে 1 বাই 1 কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। কনসেপ্ট ক্লিয়ার আছে এখনো পর্যন্ত? নেক্সট আমরা পড়বো, বলো এই টার্মটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে জিনিসটা একটু পড়তে অসুবিধা হবে, একটু কঠিন লাগবে, একটু কনফিউশন ক্রিয়েট হবে, সেই সব জিনিসই দেখবে পরীক্ষায় তুলে দেয়। হ্যাঁ, কমন ব্যাপার না, যদি সহজগুলোকে তুলে দিই তাহলে সবাই 100তে 100 পাবে। আমি যদি টিচার হই তাহলে কী করবো, আমি ইউনিক ক্যারেক্টারগুলোকে বেশি প্রিফার করবো, রাইট? সো তোমরা মনে রাখবে যেসব জায়গাগুলো একটু ইউনিক, একটু পড়তে অসুবিধা হচ্ছে, একটু ডাউট ক্লিয়ারেন্সের মতন জিনিস আছে, সেই সব জায়গা থেকে জেনারেলি প্রশ্ন করা হয়। এখানে হলো অ্যাটভিজম, রাইট? এতদূর পর্যন্ত তো নামেই তোমরা বুঝতে পারতে যে জিনিসটা কি। এইখানে এটা মানে হলো কোনো একটা ক্যারেক্টার ছিল, সাপোজ একটা ক্যারেক্টার ছিল হলো, মানে যদি ধরি হেয়ার কালার, রাইট? হেয়ার কালার দেখা গেল কোনো এক ক্যারেক্টার ছিল হোয়াইট, কিন্তু জেনারেলি হতো না। ইয়ং এজে কোনো মানুষের হেয়ার কালার হোয়াইট হয় না, রাইট? একটা 20 ইয়ার্স এজে আমরা ধরলাম একটা মানুষের হেয়ার কালার হয়ে গেছে হোয়াইট কালার, কিন্তু তার নেক্সট জেনারেশন যদি আমি জেনারেশন নাম্বার 1 দিই, জেনারেশন নাম্বার 2 দিই, জেনারেশন নাম্বার 3 দিই, জেনারেশন নাম্বার 4, রাইট? আমি কেসগুলো বলছি। এটা হলো একটা মেল, রাইট? তার ভিতরে একটা ক্যারেক্টার আছে, তার 20 বছর বয়সে মাথার চুল হয়ে গেছিলো হোয়াইট, অ্যাজ এ এক্সাম্পল বোঝাচ্ছি। তার ফার্স্ট জেনারেশন দেখা গেল ব্ল্যাক হেয়ার হলো, এর আবার নেক্সট জেনারেশন সেখানেও দেখা গেল ব্ল্যাক হলো, নেক্সট জেনারেশন দেখা গেল আবার হোয়াইট চলে আসলো, দেন আবার ব্ল্যাক। মানে কোনো একটা জেনারেশনে যদি তার ওয়াইল্ড টাইপ ক্যারেক্টার আবার ফেরত আসে তাকে আমরা বলি অ্যাটভিজম। কনসেপ্ট ক্লিয়ার? আরেকবার বলি, সাপোজ একটা জেনারেশনে ছিল হোয়াইট কালার, তার হেয়ার কালারে ইয়ং এজে, এটা একটা প্রবলেম, ইয়ং এজে কারোর হেয়ার কালার হোয়াইট হয় না, বাট তারপরের জেনারেশন দেখা গেল, মানে তার বাচ্চাতে দেখা গেল না, সেখানে কিন্তু ব্ল্যাক কালার নর্মাল। তারপরে তার বাচ্চার দেখা গেল নর্মাল হেয়ার কালার ব্ল্যাক, তারপরে তার বাচ্চা দেখা গেল আবার হেয়ার কালার চলে আসলো হোয়াইট ইয়ং এজে। সো এই জেনারেশন কি হলো, দুটো জেনারেশন স্কিপ করে আবার তার ওয়াইল্ড টাইপ ক্যারেক্টার ব্যাক পেলো, এটাকে আমরা বলবো এই টার্মটা। কনসেপ্ট ক্লিয়ার? সহজ তো, জিনিস বুঝতে পারলে না খুব সহজ লাগে। চলো এবার লিঙ্কড, এই জিনিসটা না ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই টপিকটা না ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদের একটা আলাদা ক্লাসই বানাবো, ক্লাস 12 না হোক, তোমরা একটা ভালো করে আলাদা ক্লাস হবে এই লিঙ্কেজ অ্যান্ড লিঙ্কড জিন। এটা সেন্টিমর্গান কীভাবে ক্যালকুলেশন করবে, কীভাবে দুটোর ভেতরে ডিফারেন্স হবে, তারপর টেট্রাড অ্যানালাইসিস কি। তোমরা যদি কেউ বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি নিয়ে বা বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ো ইন ফিউচার, তোমাদের এই পয়েন্টটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, রাইট? লিঙ্কেজ অ্যান্ড লিঙ্কড জিন, মনে রাখবে লিঙ্কড জিন হলো মানে যেটা, চলো আমি তোমাদের একটা সহজে ট্রিক্স বলে দিচ্ছি। সাপোজ এখানে একটা আই কালার আছে, ঠিক আছে? এই আই কালারটা ডিফাইন করা হলো একটু রেডিশ টাইপসের, জেনারেলি রেডিশ টাইপসের আই কালার হয় না, তাও আমি বলছি, মানে একটা রেডিশ টাইপসের আই কালার হয়। তার নিচে ওপরে দেখা গেল আর একটা জিন আছে কাছাকাছি, একদম ক্লোজ প্রক্সিমিটি, সেটাতে হয় আই কালার ব্ল্যাক, এটা নর্মাল জেনারেলি হয়ে থাকে। কিন্তু কোনো এক সময় দেখা গেল এই জিনটা না যখনই অনলি শুধু ব্ল্যাক কালার, জেনারেলি মানুষের যেহেতু ব্ল্যাক কালার অফ আই হয়, তো সেইটা ট্রান্সফার হওয়ার সাথে সাথে ব্ল্যাকের সাথে দেখা গেল চলে আসলো রেড কালারটাও। তার মানে কি একটা অপরের সাথে লিঙ্কড। আর একটা ভালো সহজভাবে বোঝায়, মনে রাখবে কান টানলে মাথা আসে, মানে একে অপরের সাথে কি আছে, লিঙ্কড আছে, কাছাকাছি আছে। সো এখানে যেহেতু রেডের কাছাকাছি ব্ল্যাক আছে, সো যখন ব্ল্যাক ইনহেরিট হচ্ছে তার সাথে সাথে কিছু পোর্শন অফ রেডও চলে আসে, এটাকে বলা হয় লিঙ্কড জিন। মানে একে অপরের সাথে লিঙ্ক আছে, কাছাকাছি থাকার জন্য যত ক্লোজ প্রক্সিমিটি হবে তত যাওয়ার চান্স বেড়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এটা খুব ভালোভাবে বুঝিয়েছিল সেন্টিমর্গান, CM দিয়ে, এদের ভেতরে থমাস হান্ট মর্গান পড়বে, তখন ওখানে খুব সহজভাবে বোঝানো আছে। যখন আমি পড়াবো তোমাদের খুব সহজভাবে বলে দেবো অ্যান্ড ইজি। মানে দেখো কান তাহলে মাথা আছে, এটা খুব সহজ এক্সাম্পল না? মানে কোনো একটা জিনের যদি একটা পজিশনকে ক্লিক করা হয় তার সাথে সাথে আর একটা পজিশনও চলে আসতে পারে। ভাগ্যিস ইন কেস অফ ম্যান্ডেলের এই কনসেপ্টটা ছিল না, তাহলে ম্যান্ডেলের কনসেপ্টটাই ভুল হতো। কেন? ম্যান্ডেলের শুধু পিওর ট্রেড পেয়েছিল, কীরকম? টলের জন্য শুধু টল জিনিস আসছে, ডোয়ার্ফের জন্য ডোয়ার্ফে আসছে, কালারের জন্য শুধু একটা। যদি সাপোজ ভাবো ইয়েলো কালারের সাথে যদি রেড কালার চলে আসতো তাহলে তো ম্যান্ডেল বুঝতেই পারতো না যে কেন হলো এটা। তার জন্য লিঙ্কেজ অ্যান্ড লিঙ্ক জিন ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা অনেক পরে আসে ম্যান্ডেলের, রাইট? নেক্সট পড়বো আমরা প্লিওট্রপি।
এটাও ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমাদের একটা আলাদা টপিক আছে, এটার কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে। প্লিওট্রপি হলো, প্লিওট্রপি মিনস একটা জিন আছে, সাপোজ এটা একটা রেড কালারে কোনো একটা কালার, ঠিক আছে। এই রেড কালারটা কী কালার কোড করতে পারে, এক তো রেড নিজেই নিজের রেড কালার কোড করতে পারে। নেক্সট দেখা গেলো এই রেড কালার এটা ব্লু কালারও কোড করতে পারে। এভাবে করে সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য ডিফারেন্ট এক্সাম্পল আমি ইউজ করে থাকি, এগুলোকে বোঝার চেষ্টা করবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে সাপোর্ট করবে। যত বেশি চ্যানেলে গ্রোথ হবে তত আমারও মোটিভেটেড ফিল হবে যে হ্যাঁ তোমাদের নতুন নতুন স্ট্র্যাটেজিতে বোঝায়। তোমরা যত আমাকে সাপোর্ট করবে আমারও মনে হবে হ্যাঁ আমি তোমাদের সাপোর্ট করি, তোমাদের ভালোভাবে বোঝায়, রাইট। সো যখনই যেসব ভিডিওগুলো ভালো লাগবে তোমরা একটু লাইক করে দিও অ্যান্ড ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে এটার সাবস্ক্রিপশন রেট আরও বাড়িয়ে দিও। এটা ভিডিও তোমাদের রিকোয়েস্ট, তো তোমরা করলে ভিডিওটা আরও বেশি প্রমোট পাবে। চলো এবার বুঝি এটা মানে কি প্লিওট্রপির সাথে। দেখো সহজভাবে বোঝানোর টেকনিক। এটা একটা জিন, সাপোজ এটা একটা জিন, রাইট। এই জিনটা জেনারেলি কী কোড করার কথা ছিল, রেড কালার, তাই রেড করার কথা ছিল, বাট এটা অলসো ক্যারেক্টার কোড করলো ব্লু। দেখো এই ব্লু আনতে পারলো, প্লাস আর একটা ব্ল্যাকও আনতে পারলো। মানে একটা সিঙ্গেল জিন যখন ডিফারেন্ট ট্রেটকে কন্ট্রোল করে তাকে আমরা বলবো প্লিওট্রপি। আর একটা আছে পলিজেনিক, মানে অনেকগুলো, সাপোজ এটা যদি উল্টো হয় তাকে আমরা বলবো পলিজেনিক। আমরা পড়েছিলাম এটা একটা, এটা একটা, এটা একটা, দেখা গেল এরকম আর একটা জিন আছে যেটা এই তিনটে টোটাল ডিফারেন্ট টাইপস অফ জিন দিয়ে একটা ক্যারেক্টার হয়। তখন আমি এটাকে ট্রেড ধরবো না, তখন আমরা এটাকে ডিফারেন্ট টাইপস অফ জিন ধরলাম। একটা রেড কালার জিন আছে, একটা ব্লু কালার জিন আছে, একটা ব্ল্যাক কালার জিন আছে, টোটাল এই তিনগুলো মিলে টোটাল একটা জিনিস ডেভেলপ করে ব্লু কালার। সেটারও হয় এরকম টার্ম আছে যেটা আমরা বলি পলিজেনিক, রাইট। এটা হলো প্লিওট্রপি, তার ঠিক উল্টো আর একটা ক্যারেক্টার আছে যেখানে একটা জিন ডিফারেন্ট ক্যারেক্টার বা অনেকগুলো জিন একটা ক্যারেক্টার। কনসেপ্ট ক্লিয়ার? দেখো বইয়ে তো শুধু দেখবে এরকম সেকশন আছে, আমি তোমাকে তার সাথে সাথে একটা এক্সট্রা পয়েন্টও ক্যারি করে দিলাম, প্লাস আজকে ভিডিওর সাথে সাথে অনেক এক্সট্রা পয়েন্ট আমি তোমাদের বলে দেবো। চলো এগুলো তোমাদের জানা অবশ্যই দরকার, তাহলে এই চ্যাপ্টারটা বুঝতে যখন ইন ফিউচার যখন পড়বে না তখন খুব সহজভাবে এটা পড়বে। তাহলে জানা অবশ্যই দরকার, বুঝতে পারলে? যখনই ডিফারেন্ট পয়েন্ট অফ তুমি ডেফিনেশন কনসেপ্ট ক্লিয়ার রাখবে তখন তুমি দেখবে অনেকগুলো কনসেপ্ট হ্যান্ডেল করতে পারছো। ইন ফিউচার তুমি যখন একটা ক্যারেক্টার পড়লে প্লিওট্রপি, লিঙ্ক জিন, অ্যাটমিজম, লিথাল অ্যালিড, তাহলে বুঝতে পারবে হ্যাঁ যখন আমরা চ্যাপ্টার শুরু করেছিলাম তখন এই টার্মগুলো আমাদের ক্লিয়ার আছে। যে কোনো সাবজেক্টের প্রথমে যদি তার বেসিক টার্মসগুলো ক্লিয়ার হয়েছে তাহলে সেটা পড়তে ইজি হয়, রাইট। নেক্সট আমরা হাইব্রিড বলার দরকার নেই। সাপোজ হাইব্রিড মানে একটা, সাপোজ ক্যাপিটাল এইচ এর সাথে স্মল এইচ এর মিলিয়ে দিলাম, ক্যাপিটাল এর সাথে স্মল এ মিলিয়ে দিলাম, অর ডিফারেন্ট হতে পারে রেড কালারের সাথে স্মল আর। সো দিস আর দ্য ডিফারেন্ট হাইব্রিড ফর্ম, রাইট। হাইব্রিড মানে সংকর ফর্ম, একটার সাথে আর একটা ডিফারেন্ট ক্যারেক্টার ট্রেটকে আমরা যখন মিশিয়ে দেবো তখন সেটাকে আমরা বলবো হাইব্রিড। নেক্সট আমরা ইনকমপ্লিট ডোমিনেন্স, এই দুটো টার্ম কিন্তু পরীক্ষায় আসবেই আসবে, হ্যাঁ এটাকে ডবল স্টার করে দাও। ইনকমপ্লিট ডোমিনেন্সের একটা এক্সাম্পল জিজ্ঞেস করবে, প্লাস তার সাথে রেশিও, প্লাস কো ডোমিনেন্সের একটা এক্সাম্পল জিজ্ঞেস করবে। এই দুটো কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, এটার ওপর আলাদা সেপারেট টপিক হয়, আমি তাও তোমাকে শর্টে বলে দিচ্ছি। ইনকমপ্লিট ডোমিনেন্স নামেই আছে যে ডোমিনেন্স ক্যারেক্টারটা শো করছে সে ইনকমপ্লিট। বিশেষ করে এটার একটা ক্যারেক্টার হয়, তোমরা জানো এটার একটা ক্যারেক্টার হয়, প্লাস এটার একটা ক্যারেক্টার হয়। আমরা এই দুটোকে নিয়ে মাথা ঘামাবো না, এই দুটো নর্মালি ক্যারেক্টার শো করবে, বাট এই ক্যারেক্টারটা একটা ইউনিক প্রপার্টি শো করবে। নিদার এ প্রপার্টি অফ এ শো করতে পারবে, নিদার দ্য প্রপার্টি অফ এ শো করতে পারবে, মানে না এটা পারবে না এটা পারবে। এদের ভেতরে একটা ইনকমপ্লিট ডোমিনেন্সের গল্প থাকবে। সাপোজ আমি যদি বলি এইটা সাপোজ রেড কালার কোড করে, এটা সাপোজ হোয়াইট কালার কোড করে, এরকম পজিশনে দেখা গেল এটা না করলো রেড না করলো হোয়াইট, ইন বিটুইন কালার করে দিল পিঙ্ক। সো এইটাকে বলবো আমরা ইনকমপ্লিট ডোমিনেন্স। কনসেপ্ট ক্লিয়ার? জেনারেলি আমরা এটা পড়ি স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে, একটা ফ্লাওয়ারের নাম। চলো নেক্সট আমরা পড়বো হলো কোডোমিনেন্স। কোডোমিনেন্স মানে এই সেম এক্সাম্পলকে নিয়ে আমি যদি বলি, বিশেষ করে কোডোমিনেন্স মনে রাখবে ব্লাড গ্রুপের সাথে হয়। মনে রাখবে ব্লাড গ্রুপ আমরা কী কী পড়ি, ব্লাড গ্রুপ এ, এ বি, ও এখানে মনে রাখবে এই যে এ বি, এখানে কি বোথ দ্য এ অ্যান্ড বি আর ডোমিনেন্ট শো করছে, এও শো করছে বিও শো করছে, বাট এখানে শুধু এ, এখানে তো কিছুই নেই, এখানে আর একটা পজিশন হয় বি, সেখানে শুধু বি হবে, বাট ইন দ্যাট কেস বোথ দ্য এ অ্যান্ড বি বোথ আর ডোমিনেন্ট, মানে
কো ডোমিনেন্স মনে রাখবে ভাইরা ভাই, মানে বোথ আর গট ইকুয়ালি ইম্পর্টেন্স, ওয়াইল এখানে কেউ ইম্পর্টেন্ট পাচ্ছে না, ইনকমপ্লিট ডোমিনেন্স। এইভাবে করে এক একটা ট্রিক্স আছে। কো ডোমিনেন্সের কমন এক্সাম্পল ব্লাড গ্রুপ টাইপিং। নেক্সট আমরা পড়বো সিউডো ডোমিনেন্স। সাপোজ কোনো একটা ডোমিনেন্ট আছে বাট সেটা সিউডো, মানে অনেক সময় দেখবে রিসেসিভ ক্যারেক্টার, বিশেষ করে এটা একটা টল হাইট প্রোভাইড করে, ইন কেস অফ দিস অলসো প্রোভাইড স্মল হাইট, বাট ইন কেস অফ দ্যাট এটা অলসো ক্যারেক্টার অফ টল হাইট, রাইট? এটা টল, এটাও অলসো টল, বাট অনেক সময় দেখা গেছে এটাও ইন কেস কিছু কিছু কেসে এটাও টল শো করে, তখন আমরা সেটাকে বলবো সিউডো ডোমিনেন্স। ঠিক আছে, আদৌ সেটা কিন্তু ডোমিনেন্ট না, বাট ক্যারেক্টার শো করছে ডোমিনেন্সের, তাকে আমরা বলবো সিউডো ডোমিনেন্স। নেক্সট পয়েন্ট দ্যাট ইজ চেকার বোর্ড। চেকার বোর্ড তোমরা জানো, আমরা পড়েছিলাম বিশেষ করে মোনোহাইব্রিড কেসে এটাকে বলা হয় জেনারেলি আমরা চেকার বোর্ড, রাইট? এখানে আমি দুটো হেটেরো জায়গায় কপি নিলাম, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল এ স্মল এ স্মল এ স্মল এ, এটা ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন, এটার সাথে এটা অ্যান্ড এটার সাথে এটা, এইভাবে করে আমরা চেকার বোর্ডকে ক্যালকুলেট করি। আমরা ডিফারেন্ট ফর্ম অফ চেকার বোর্ড ইউজ করি, মোনো হাইব্রিড ক্রসের জন্য, ডাইভে হাইব্রিড ক্রসের জন্য। সো তোমরা পড়বে ইন কেস অফ ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে যখন স্টাডি করবে তখন তোমরা পড়বে চেকার বোর্ড। জেনারেলি ক্লাস 12-এ এত বেশি চেকার বোর্ডকে ইম্পর্টেন্স দেওয়া হয় না, বাট ইন কেস অফ ডাই হাইব্রিড ক্রসের পর তখন চেকার বোর্ডের ইম্পর্টেন্স কিন্তু খুব বেশি পরিমাণে প্রিফারেন্স পেয়ে যায়, রাইট? দিস আর দ্য অ্যানাদার সেপারেট পয়েন্ট অফ ডেফিনেশন। তোমাকে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। নেক্সট এখনও অনেক ক্যারেক্টার আছে যেগুলো তোমার জানা উচিত, রাইট? তার ভেতরে পড়বে পেনিট্রেন্স, এক্সপ্রেসিবিলিটি, এপিস্টেসিস। এই তিনটে মেন তোমাদের জানা উচিত। পেনিট্রেন্স অ্যান্ড এক্সপ্রেসিবিলিটি, এই দুটো টার্ম কিন্তু খুব ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। পেনিট্রেন্স হলো প্রবাবিলিটি, মনে রাখবে পেনিট্রেন্সে পি দিয়ে মনে রাখবে প্রবাবিলিটি, মানে চান্স অফ এ জিন কতটা এক্সপ্রেস হবে, আর এক্সপ্রেসিবিলিটি মানে তার এক্সপ্রেশন ক্যাপাবিলিটি। এটার এক্সাম্পল দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সাপোজ আমরা একটা বেড়ালের গায়ে দেখবে ডিফারেন্ট ফার কালার হয়, মানে তার লোমের দেখবে অনেকগুলো কালার হয়, কতটা লোমের কালার ডিফারেন্ট হবে, কতটা ব্ল্যাক স্পট হবে, কতটা হোয়াইট স্পট হবে, কতটা ইয়েলো স্পট হবে, সেইটার প্রবাবিলিটিকে বলা হয় পেনিট্রেন্স, রাইট? প্লাস এক্সপ্রেসিভিটি বলা হয় কতটা পরিমাণে করবে, 70%, 30%, 40%, এটাকে ডিফাইন করা হয় এক্সপ্রেশন ক্যারেক্টার দিয়ে। সো এই দুটো কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট আমরা পড়বো এপিস্টেসিস। এপিস্টেসিস মানে হলো কোনো জিনের আর একটা জিনের সাথে রিলেশনশিপ, রাইট? সাপোজ এ জিন তৈরি করে হোয়াইট কালার বাই দ্য হেল্প অফ বি জিন, ইদার এটা হেল্প হতে পারে, এটা পজিটিভ হেল্প, আর ইদার এটা নাও হেল্প করতে পারে বা ব্লক করতে পারে, তখন আমরা সেই সব রিলেশনশিপকে বলবো এপিস্টেসিস। কনসেপ্ট ক্লিয়ার? তোমরা জেনারেলি পড়বে এ বি সি, এখানে একটা জিন আছে, এখানে আর একটা জিন বার হয়ে যাবে, এটার একটা পজিটিভ ফিডব্যাক, এটার একটা নেগেটিভ ফিডব্যাক, তারপর একটা ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে, সেটাকে আমরা পড়বো এপিস্টেসিস, রাইট? এপিস্টেসিস কিন্তু খুব হার্ড টপিক, তোমরা ভালো করে এটা বোঝার চেষ্টা করবে। আমি যখন ডিফারেন্ট ক্লাস অফ টপিক পড়াবো তখন তোমাদের আমি বলে দেবো এপিস্টেসিস টার্মগুলো কী। এইবার হলো তোমাকে একটা ক্লু দিচ্ছি, তোমরা যখনই আমার ভিডিওগুলোকে করবে তার সাথে সাথে দেখবে আমরা ডিফারেন্ট ফ্রেমে পড়াশোনা করি। ডিফারেন্ট ফ্রেম বলতে লাইক ইউনিট 1, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। আমাদের মেইন ক্যারেক্টার অফ ক্লাসগুলোর হলো কীভাবে ম্যাক্সিমাম বোর্ডে আউটকাম আনা যায়। এখানে আমরা 5 অ্যান্ড 6 স্টার্ট করেছি। 6 আমরা লাস্ট ক্লাস করেছি জেনেটিক কোডের আগের পর্যন্ত, দ্যাট ইজ ডিফারেন্ট ট্রান্সক্রিপশন ক্যারেক্টারিস্টিক্স। তারপরে তোমাকে পড়তে হবে ট্রান্সলেশন, তারপরে পড়তে হবে ওপেনেন্ট সিস্টেম, অ্যান্ড ফাইনালি চ্যাপ্টারটা ডান। কিন্তু চ্যাপ্টার 5 আমি কেন স্টার্ট করলাম উইদাউট কমপ্লিটিং চ্যাপ্টার 6, জিনিসটাকে বোঝার চেষ্টা করবে যে চ্যাপ্টার 5-এর ক্যারেক্টারিস্টিক্স অফ নোয়িং দ্য ডিএনএ, প্রোটিন, আরএনএ, তার কিন্তু বেসিক কনসেপ্ট আমাদের বিল্ড আপ হয়ে গেছে। তার জন্য আমরা স্টার্ট করলাম চ্যাপ্টার 5। ফার্স্টের ভেতরে এখনও পর্যন্ত বোর্ডের সিলেবাস ওয়াইজ দেখা গেছে যে কতটা চেঞ্জ হবে, কতটা চেঞ্জ হয়নি তা কিন্তু এখনও ফাইনালাইজ না। তার জন্য আমি ক্লাস
বা চ্যাপ্টার 1-এর দুটো ক্লাস করার পর হোল্ড করে রেখেছি, রাইট? যদি সিলেবাসে কিছু চেঞ্জ আসে বা সিলেবাসটা অ্যাজ ইট ইজ থাকে তাহলে আমি কিন্তু নেক্সট প্রসিড আউট করব। ইভেন থার্ড ইউনিটে আমরা পড়ছি চ্যাপ্টার 9, দ্যাট ইজ হেলথ অ্যান্ড ডিজিজ। হেলথ অ্যান্ড ডিজিজ কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। তোমাদের ইন্টারেস্টের ওয়াইজ আমি এখানে অলরেডি টোটালি 4টে ক্লাস করেছি। নেক্সট আমরা পড়বো এখানে ডিফারেন্ট কি অ্যাডাপটিভ অ্যান্ড ইনেট ইমিউনিটি, অ্যান্ড এটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট ইউনিট 4-এর, দ্যাট ইজ বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আমি বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন নিয়ে তোমাদের সেপারেট কপি অফ আলাদা ভিডিও সেশন বানাবো, যেখানে তোমাদের অলরেডি দেখবে 7টা থেকে 8টা ভিডিও হয়ে গেছে। তারপর থেকে আমি নেক্সট জার্নি স্টার্ট করব। এই চ্যাপ্টারটি কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, রাইট? এখানে দ্যাট ইজ এটি ইউনিট নাম্বার, রাইট? ইউনিট 1-এর চ্যাপ্টার 1, ইউনিট 2-এর চ্যাপ্টার 5 and 6, ইউনিট 3 চ্যাপ্টার 9, ইউনিট 4-এর চ্যাপ্টার 12, রাইট? দিস আর দ্য ফলোয়িং ইম্পর্টেন্ট উই আর কভারিং। সো তোমাদের জন্য আমি ম্যাক্সিমাম যেটাতে তোমার সব থেকে বেস্ট আউটকাম হবে সেইভাবে করে আমি পড়ানোর স্টাইলটাকে অ্যাকসেপ্ট করেছি এবং তোমাদের পড়াচ্ছি। আশা করি তোমাদের এই ভিডিওগুলো খুব হেল্পফুল হচ্ছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি এই চ্যানেলকে লাইক তো অবশ্যই করবে ভিডিওকে, প্লাস সাবস্ক্রাইব অ্যান্ড ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে ভিডিওটাকে প্রমোট করতে হেল্প করো। তাহলে আমি তোমাদের ইন ফিউচার আরও বেশি বেশি করে কন্টেন্ট ডেভেলপ করার চেষ্টা করব। যত বেশি তোমরা আমাকে সাপোর্ট করবে আমারও মনে হবে হ্যাঁ আমি তোমাদের সাপোর্ট করি। ওকে, আজকের ভিডিও আমি এখানেই কমপ্লিট করছি। নেক্সট ভিডিও নেক্সট টপিক উইথ ইম্পর্টেন্ট প্লাস তার সাথে সাথে সিম্পল টিক্সে আমরা আবার দেখা করব। ওকে, বাই বাই। Subscribe to our YouTube channel A Plus Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.